দুপুরে খাওয়ার টেবিলে গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে এরকম শাকের একটা রেসিপি, তাহলে সেদিন একটু ভাত বেশিই খাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ডালের বড়ি দিয়ে ডিমা শাক। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ডালের বড়ি দিয়ে ডিমা শাক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ ডিমা শাক তুলে ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি। এই শাকটাকে কেউ ডিমা শাক বলে, কেউ ডিমি শাক বলে, আবার কেউ ঘিমা তিতা বলে। তো তোমরা কে কী নামে এই শাকটাকে বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার প্রথমে আমি কিছুটা ডালের বড়ি ভালোভাবে তেলে ভেজে নেব। ডালের বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে কিছুটা পরিমাণ বেগুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমা শাক, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িগুলো আমি একটু হাত দিয়ে প্রেস করে ভেঙে নিয়েছি। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখে নিচ্ছি, শাকটা প্রায় হয়েই গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুন। এবার বেগুনগুলো শাকের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ডালের বড়ি দিয়ে ডিমা শাক। তো রেসিপিটি তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটি ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।